হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস জুহাইর টিচ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওর টপিক, কিভাবে আপনি স্ন্যাপি স্পিড অ্যাপস ব্যবহার করে ফটো এডিটিংয়ে নিজের ফেসটাকে ক্লিয়ার করতে পারেন, বা নিজের ফেসটাকে কিভাবে ফুটিয়ে তুলবেন, ফর্সা করতে পারেন, সেটা আমি আজকে শিখিয়ে দিব। সো গাইজ, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নামে দেখবেন এই অ্যাপসটি। তো এটার ভিতরে আমরা প্রবেশ করছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। সো গাইজ, এখানে আসার পরে এরকম একটি অপশন দেখতে পাবেন, প্লাস আইকন। তো প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ফটোর উপর ক্লিক দিয়ে করে নেবেন। সো এখন কিভাবে আপনি ফেসটা, এখানে দেখেন যে ফেসটা কিন্তু সেইভাবে ফর্সা দেখাচ্ছে না। তো আমি ফেসটাকে ফর্সা করতে চাই, তা সেটা কিভাবে করব? সো ফার্স্ট অফ অল এখানে টুলস নামক একটি অপশন দেখতে পাবেন। সো টুলসে চলে যাবেন। টুলসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন, এত অপশনের দরকার নয়, জাস্ট আপনারা সিলেক্টিভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্টিভে ক্লিক করবেন। সো সিলেক্টিভে ক্লিক করার পরে আপনার ফেসের উপরে যে কোনো এক জায়গায় ফেসের উপরে আপনার হাতটা রেখে দিবেন। তো আপনি যেখানে ব্ল্যাক আছে কিংবা চুল আছে ওখানে রাখলে কিন্তু ফর্সা হবে না। সো একটা ফাঁকা জায়গায় রাখতে হবে। যেমন ধরেন আমি এখানে রেখে দিলাম, এই যে বি নামক এরকম অপশনটি আমি ফেসের উপরে ক্লিক করে রেখে দিলাম। তো এখন আপনি যেই কাজটি করবেন, স্ক্রিনের উপরে ক্লিক দিয়ে ডান দিকে তুলবেন। এখানে দেখবেন আমি যখন টানতেছি তখন এই ইয়েটা কিন্তু বাড়ছে, দেখেন, এই যে দেখেন, এটা যত বাড়বে তত বেশি ফর্সা হবে। তো আমি একটা মাপ মতো ফর্সা করে নিচ্ছি। তো কন্ট্রাস্ট, এখানে কন্ট্রাস্টটা আপনি হালকা একটু কমিয়ে দিবেন। তো কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু ফর্সা হয়ে গেছে। এরপরে আপনি এখানে ক্লিক করবেন টিক মার্কে। তো টিকমার্কে ক্লিক করার পরে এই যে দেখেন ফেসটা কিন্তু অনেক ফর্সা এবং গ্লোয়িং দেখাচ্ছে। তো আপনি আরেকটি কাজ করবেন, চুলগুলো কিভাবে কালো করতে পারেন, আবার পুনরায় টুলসে চলে আসবেন। সো টুলসে আসার পরে এখান থেকে সিলেক্টিভের চুলের উপরে এটা বসিয়ে দিবেন। তো চুলের উপরে বসিয়ে দিয়ে আবার স্ক্রিনের উপরে একটা ক্লিক দিয়ে এবার বাম দিকে টানবেন। এই যে দেখেন বাম দিকে যত টানছি আমি তত বেশি কালো হয়ে যাচ্ছে। তো আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। এর পরবর্তীতে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো আমার ফটোটি কমপ্লিট। এখন আপনি এটা গ্যালারিতে কিভাবে নেবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলেই আপনার ফটোটি